হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো টুম্পাহর ব্লগ চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকে কিছু কথা, মানে নিজের পার্সোনাল কিছু কথা তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না, সেই জন্য শেয়ার করবো। মানে ডাক্তার দেখাতে গেছিলাম, তো কেন গেছিলাম, ডাক্তার কী বলেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি। তো আমার 4-5 দিন ধরে কালো পায়খানা হচ্ছিল। তো হঠাৎ করে আমি ভাবলাম যে এরকম কালো পায়খানা হচ্ছে, এটা তো হওয়া ভালো না, এটা অনেকের মুখে শুনেছি। তো এটা ভেবে ডাক্তার দেখাতে গেলাম। তো ডাক্তার দেখাতে গেলে পরে যে রিপোর্টগুলো আগের দিন করেছিলাম, তো রিপোর্টগুলো দেখাই তোমাদেরকে। এই যে আমার রিপোর্টগুলো রয়েছে, এখানে সমস্ত রিপোর্ট রয়েছে, সমস্ত কিছু ঠিক আছে, নর্মাল, অসুবিধা নেই। আর আলট্রাসোনোগ্রাফিও করেছিলাম, আলট্রাসোনোগ্রাফিতে সেটাও নর্মাল, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছুই ভালো। তো এটা করেছি মনোরমার থেকে। তো ডাক্তার দেখিয়েছি রানাঘাট দিয়ে অপূর্ব কুণ্ডুকে। তো ডাক্তারবাবু বললো ভয়ের কোনো কারণ নেই, তোমার যে আয়রন ওষুধগুলো দেওয়া হয়েছে, মানে ডাক্তারবাবু আয়রন ওষুধ দিয়েছে, প্লাস হেলথের থেকেও আয়রন ওষুধ দিয়েছে। তো সেই আয়রন ওষুধ খেলে পরে নাকি কালো পায়খানা হয়, প্লাস পায়খানা কষাও হয়। এতে ভয়ের কোনো কারণ নেই, অসুবিধার কোনো কারণ নেই। তো ডাক্তার বলেছে ওষুধগুলো আমাকে কন্টিনিউ করতে। তো ডাক্তারকে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি ওষুধগুলো কন্টিনিউ করবো, অসুবিধা নেই তো কোনো? তো ডাক্তারবাবু বললো না, কোনো অসুবিধা নেই, তুমি ওষুধটা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, বিনা টেনশনে থাকো, আনন্দ ফুর্তি নিয়ে থাকো। তো এই সময় মায়েদের একটু আনন্দতেই থাকতে হয়, খুশিতেই থাকতে হয়, সেটা তোমরা সবাই জানো আর আমিও জানি। তো আমি যথেষ্টভাবে খুশিতে আছি, আনন্দে আছি। কেন, তোমরা তো জানোই আমার সোনা মা রয়েছে, সোনা বাবা রয়েছে, আর তোমাদের দাদাভাই তো অবশ্যই আছে, ঠিক আছে। আর আমাকে তো কোনো কাজই করতে দেয় না ওরা, বসেই থাকি, খুব একটা বসে থাকতে ভালো লাগে না। ঘুম ভেঙে যায় ঠিক ভোর 5:30, 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। ওই টাইমে উঠি, আর বিছানায় শুতে ভালো লাগে না, কেন জানি না। আর আজকে হঠাৎ করে মানে দুপুরবেলায় যখনই আয়রন ওষুধটা খেয়েছি ডাক্তার দেখিয়ে এসে, ওষুধটা খাওয়ার সাথে সাথে না হঠাৎ করে মাথা ঘুরে বমি চলে আসলো, মানে প্রচণ্ড পরিমাণে বমি হলো। আর বমিটা করার পরে না পেটটা পুরো ব্যথা হয়ে গেল। আর বোঝোই তো এই টাইমে বমি হলে পরে পেটে কতটা কষ্ট হয়। এমনি সবসময় মনে হয় কি পেটটা ভরপুর থাকে, খাবারটা খেতে পারি না, এইটুকুনি ভাত নিই, বিশেষ করবে না, এটুকুনি ভাত নিই, তবুও সেটা খেতে পারি না, 2-1 গাল খাই, খেয়ে আবার ঢাকা দিয়ে ওরকমভাবে রেখে দিই। তো ম্যাক্সিমাম সময় খেতে পারি না, অন্য কিছু কোনো কিছুই খেতে পারি না। মানে ফল খেলেও যদি ধরো একটা কলা খেলাম তাহলে পেটটা পুরো ভরে যাবে, যদি একটা লেবু খাই, কোনো মৌসুমি লেবু খেলাম, মানে অর্ধেকটা খেলে পরে পেট ভরে যায়। কেন বুঝতে পারছি না, কিন্তু ডাক্তার তো বলে যে পেট ভরে খাও, বেশি করে খাও, মানে এই সময় খাওয়ার দরকার বেশি করে, কিন্তু খেতে পারি না। তোমার দাদাভাই আমাকে সমস্ত কিছু এনে দেয় খাওয়ার জন্য। কালকে বলেছি টক দই খাবো, তোমার দাদাভাই টক দই নিয়ে এসছে, কিন্তু ওইটা না একটু কেমন বন্ধ হয়ে গেছে, কেননা গতকালকে কালবৈশাখী ঝড় হয়েছে, জানি না তোমাদের ওইদিকে হয়েছে কিনা, আমাদের এইদিকে প্রচণ্ড ঝড় হয়েছে। কারেন্ট ছিল না কালকে রাতের থেকে, আজকে দুপুর 1টার সময় কারেন্ট এসছে, মানে 3খানা ট্রান্সফর্মার পুড়ে গেছিলো, আর কী বলবো পোলমোল উঠে গেছিলো, সেই কারণের জন্য। যাই হোক, এই সময়টায় খুব মানে কেয়ারফুলভাবে থাকতে বলেছে তোমাদের দাদাভাই। কিন্তু আজকে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না যে কেন, কিসের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু ডাক্তারবাবু তো বলছে কোনো সমস্যা নেই, এগুলো স্বাভাবিকভাবেই হয়, প্রেগনেন্সিতে এইসব সমস্যা স্বাভাবিক হয়, কোনো অসুবিধা নেই, তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি বিনা টেনশনে থাকো। তো এইটুকুই। তো আর কি বলবো, আমি তো ভালোভাবে গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের সাথে। ততক্ষণ সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে পরে ভিডিওটা শেয়ার করো।